শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেবের বিরুদ্ধে যে মামলাটা চলমান আছে তার দুইজন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম। একজনের নাম হচ্ছে রিনা মুর্মু, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। অপর একজন হচ্ছেন এনটিভির সাংবাদিক মইনুল হক সাহেব। উনি আবু সাঈদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন। তিনি তার বর্ণনাকারী। তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে কর্মরত ছিলেন এবং এটা সরাসরি সম্প্রচার করেছিলেন তার ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমানকে সাথে নিয়ে। এই দুইজন সাক্ষী দিয়েছেন, তাদেরকে ডিফেন্স পক্ষ থেকে জেরা করা হয়েছে এবং উনি যে সম্প্রচার করেছিলেন সেই সম্প্রচারের র ফুটেজের একটা কপি উনি ট্রাইব্যুনালে প্রদর্শন করেছেন। এর সাথে যে লাইভ সম্প্রচার হয়েছিল এনটিভিতে, সেইটার ফুটেজও উনি এক্সিবিট করেছেন। ট্রাইব্যুনাল 2-এ রংপুরের আবু সাঈদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায়ী হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে 5টা চার্জ আছে, তার মধ্যে অন্যতম চার্জ হচ্ছে আবু সাঈদ। এই অন্যতম চার্জে, আবু সাঈদের চার্জে আজ 2 জন সাক্ষী। এখন কন্ট্রাডিকশনের ব্যাপারে প্রথম মামলা আব্দুল কাদের মোল্লা এবং আব্দুল কাদের মামলা ভার্সেস চিফ প্রসিকিউটরের যে আপিল ছিল এবং গভর্নমেন্টের যে আপিল ছিল, চিফ প্রসিকিউটর ভার্সেস গভর্নমেন্ট ভার্সেস আব্দুল কাদের মোল্লা, তাতে একটা ডিসিশন দিয়েছিলেন যে কন্ট্রাডিকশন নেওয়ার সুযোগ নাই। আমরা সেই বিষয়টা ট্রাইব্যুনালে তুলে ধরেছি, মাত্র তুলে ধরেছি মানে আজকে না, আগে তুলে ধরা হয়েছে। সেই বিষয়টাই আজকে আলোচনা হয়েছে। রিনা মুর্মু বলেছে সে নিজের চোখে দেখেছে। জি, সে পরিষ্কার বলেছে। তার বক্তব্য হচ্ছে যে এই ঘটনা, অর্থাৎ এই যে আবু সাঈদকে হত্যা করা হয়েছে, পরবর্তীতে আরও হত্যাকাণ্ড ঘটেছে, নির্যাতন ঘটেছে। আবু সাঈদের হত্যার আগের দিন সারা দেশে ছাত্র নির্যাতন হয়েছে। এর জন্য শেখ হাসিনা হচ্ছে দায়ী এবং যারা নির্যাতন করেছে তারাও দায়ী।